52 সূরা তুর। আশ্রয় চাই আল্লাহর যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। তুর পাহাড়ের শপথ, অসি কিতাবের যা লিখিত, পাতায় সুবিস্তৃত, বাইতুল মামুরের ও আসমানের সমন্বিত, সাগরের উত্থিত। তোমার রবের আযাব সত্য আসবি, তা যেন তাহাকে রোখার মতো কেউ নেই, সে যেই হোক না কেন। যেদিন আকাশ শুরু করে দেবে থরথর কম্পন, পর্বতমালা ভয়ানকভাবে করবে সঞ্চালন। সত্য অস্বীকারীদের দুর্ভোগ সেই দিন, যাহারা সময় খেলতামাশায় কাটায় অর্থহীন। যেদিন তাদের জাহান্নামের দিকে নেওয়া হবে ঠেলে। এই সে আগুন, আগে যা মানোনি, এবার সত্য পেলে। একই জাদু, নাকি তোমরা এখনো অন্ধই রয়ে গেলে? এতে ঢুকে যাও, ধৈর্য ধরো বা না ধরো সমান আজ। তারই প্রতিফল দেওয়া হবে শুধু, করেছে সে যেসব কাজ। মুত্তাকিগণ নিয়ামত ভরা স্বর্গে করিবে রাজ। যা কিছু তাদের দান করবেন তাদের মহান রব, দোজখ হইতে বাঁচাবেন তারা, করবে তা অনুভব। আর বলা হবে, তৃপ্তির সাথে করে যাও বানাহার, তোমাদের সব কৃতকর্মের এই তো পুরস্কার। তারা সারি বাঁধা সাজানো আসনে বসবে হেলান দিয়ে, ডাগর নয়না হুরদের সাথে করাবো তাদের বিয়ে। যে মুমিনদের সন্তানরাও তাহাদের অনুগামী, সন্তানদের সঙ্গে তাদের মিলিত করব আমি। তাদের কর্ম ফল তো দেব না একটুও কম করে, প্রত্যেক দায়বদ্ধ নিজের কৃতকর্মের তরে। তাদের চাহিদা মতো আমি তাদের ফলমূল গোস্ত দিয়ে যাব অবিরত। তাদের চাহিদা মতো আমি তাহাদের ফলমূল গোস্ত দিয়ে যাব অবিরত। সূরার পাত্র আদান প্রদান করবে তাহারা, আর তাহা পান করে মাতাল হবে না গুনাহগার। তাদের সেবায় নিয়োজিত রবে এমন কিশোরগণ, যেন রক্ষিত মুক্তমালায় আলোক বিচ্ছুরণ। শুধাবে হালত একে অন্যের মুখোমুখি তারা হয়ে, বলবে আমরা পরিজন মাঝে ছিলাম অনেক ভয়ে। শেষে আল্লাহ আমাদের প্রতি করেছেন অনুগ্রহ, অগ্নিশাস্ত্র হইতে রক্ষা করেছেন ভয়াবহ। আমরা তো দোয়া করতাম আগে তার কাছে বারবার, সত্যিই তিনি অনুগ্রহশীল, অতিশয় দয়া তার। তুমি উপদেশ দিয়ে যাও, শুধু এ কাজ দিও না বাদ। রবের দয়ায় তুমি নাও কোনো জ্যোতিষী বা উন্মাদ। উহারা কি বলে, সে তো নবী নয়, সে তো এক কবি হায়। আমরা তো দিন গুনছি তাহার মরার অপেক্ষায়। উহাদের বলে দাও, তোমাদের সাথে আমিও রয়েছি, অপেক্ষা করে যাও। তাদের বিবেক বুদ্ধি তাদের এসব করতে বলে, নাকি তাহারা শুধু অবাধ্য এক সম্প্রদায় আসলে? সে নিজে কোরআন রচনা করেছে, উহারা কি তাই বলে? না, বরং তারা ঈমান আনে না রাগ ও জেদের ফলে। নিজেরা এমন রচনা করুক উহারা সত্য হলে। তারা কি এমনি সৃষ্টি হয়েছে কারো সৃষ্টি ছাড়া? নাকি নিজেরাই সৃষ্টি করেছেন, নিজেরা স্রষ্টা তারা? নাকি আসমান এবং জমিন তারাই নিয়েছে গড়ে? বস্তুত তারা বিশ্বাসী নয়, আলো নেই অন্তরে। তাদের কাছেই তোমার প্রভুর সমস্ত ভাণ্ডার, নাকি তারাই শাসক তার? সোপানে চড়িয়ে ঊর্ধ্বে তাহারা পেতে আছে নাকি কান? তাই যদি হয় যে শোনে তাহার প্রমাণ করুক দান। সোপানে চড়িয়ে ঊর্ধ্বে তাহারা পেতে আছে নাকি কান? তাই যদি হয় যে শোনে তাহার প্রমাণ করুক দান। তবে কি পুত্র সন্তান সব তোমরা নিয়েছো আগে, বাদবাকি সব কন্যা পড়ল আল্লাহ তাআলার ভাগে? নাকি তুমি কোনো পারিশ্রমিক চাইছো তাদের কাছে, ফলে তারা ধার দেনায় ভারাক্রান্ত হইয়া আছে? নাকি তাদের কাছে নিজেদের লেখা সংরক্ষিত গায়েবের জ্ঞান আছে? নাকি তারা কোনো ষড়যন্ত্রের বুনতে যাচ্ছে জাল? পরিণামে তাহা কাফেরগণের জন্যই হবে কাল। আল্লাহর ছাড়া আছে কি তাদের ইলাহ বা ভগবান? তাদের শিরক হইতে আল্লাহ পবিত্র সুমহান। তারা যদি কোনো আকাশখণ্ড ভেঙে পড়তেও দেখে, বলবে এটা তো জমে থাকা মেঘ পড়ছে আকাশ থেকে। তুমি তাহাদের ছেড়ে দাও, তারা থাকুক ততক্ষণ। যেদিন তাদের বজ্র আঘাতে হয়ে যাবে অচেতন, সেদিন তাদের এ ষড়যন্ত্র আসবে না কোনো কাজে। তারা সহায়তা পাবে না কারো, পরিণাম হবে বাজে। এছাড়াও তো আরও শাস্তি রয়েছে জালিমগণের তরে, কিন্তু তাদের অধিকাংশই জানে না তা ভালো করে। ধৈর্য ধরে মাওলার নির্দেশের অপেক্ষাতে। তুমি তো আমার নজরেই আছো, আমিও তোমার সাথে। তোমার রবের প্রশংসা গাও ঘুম ভাঙা নিশি প্রাতে, প্রশংসা গাও রজনীতে আর তারাহারা শেষ রাতে।